আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব মটরশুঁটি ডিম পরোটা। এখানে আমি 250 গ্রাম মটরশুঁটি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। প্রথমে আমি মটরশুঁটিকে ছিলে নিচ্ছি। মটরশুঁটি ছেলা হয়ে গেছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে একটা গ্রাইন্ডারের বাটিতে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মটরশুঁটিটাকে বেটে নেবো। একটু জল দিয়ে বাটতে হবে, তাহলে মোলাম হবে। আমি নিয়েছি পরিমাণ মতো ময়দা, আপনারা আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা দিয়ে করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, আপনারা যদি কালো জিরে পছন্দ না করেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য একটু সামান্য মিষ্টি, সামান্য একটু গুঁড়ো চিনিটাই দিচ্ছি, চিনিটা গুঁড়ো করে নিয়েই দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়দাটা আমি ভালো করে একটু ময়ম দিয়ে নেব, তাহলে পরোটাটা খুব ভালো হবে, নরম হবে। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি বাটা। দেখুন কত সুন্দর মোলাম করে মটরশুঁটিটা বাটা হয়েছে, আপনারা এভাবে বেটে নেবেন। আমি ভালো করে এবার মেখে নেব মটরশুঁটির সঙ্গে ময়দা। বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল, এতে বেশি জল লাগে না, অল্পই জল লাগবে। মটরশুঁটিতে জল দিয়ে বাটা আছে, ওতেই অর্ধেকটা প্রায় মাখা হয়েই যাবে, একটু সামান্য জল লাগবে। দেখুন আমার বেশি জল লাগেনি। আমি এভাবে ঠেসে ঠেসে ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। আমার ময়দা মাখা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে, গ্রিন কালার। আর ময়দাটা কত নরম করে আমি মেখে নিয়েছি ঠেসে ঠেসে। এবার আমি একটু সাদা তেল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে একটু বেশিও রাখতে পারেন, না হলে 5 মিনিটের বেশি না রাখলেও চলবে, সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। একটু রাখলে পরোটাটা নরম হয়, সেজন্য যদি সময় থাকে রাখবেন, না হলে সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। নিয়েছি পেঁয়াজ কুচি, ধনের পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর 2টো ডিম দিয়ে ভালো করে ফেটে একটা ব্যাটার তৈরি করে নেব। ছোট ছোট করে দেখুন রুটির মতো লেচি কেটে নিয়েছি। এবার ময়দা দিয়ে আমি বেলে নেব রুটির মতো গোল করে। এভাবে আমি গোল করে বেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওপরে তেল। ভালো করে আমি রুটির মধ্যে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। ওপরে একটু সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি, লেয়ার হবে বলে। এবার এভাবে ভাঁজ করে নিচ্ছি, আবার চামচে করে আমি এভাবে তেল দিয়ে দিচ্ছি, আর একটু ময়দা দিয়ে দিচ্ছি, আবার এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, আবার একটু তেল লাগিয়ে দিচ্ছি, সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, এভাবে আরেকটু ভাঁজ করে নিচ্ছি, আবার তেল দিয়ে দিচ্ছি। এভাবে আমি মুড়ে নিলাম। এবার আমি ময়দা দিয়ে বেলে নেব। খুব সহজ, চোখ বন্ধ করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এভাবে আমি সবগুলোকে করে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, না হলে পরে তুলতে পারবেন না। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ছেড়ে দিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে করবেন না, তাহলে পুড়ে যেতে পারে। বন্ধুরা কত সুন্দর পরোটা আমার ঢোলের মতো ফুলে উঠেছে, দেখুন আপনারা এইভাবে করে নেবেন।
এবার আমি তুলে নিচ্ছি, প্রতিটি পরোটা আমি এইভাবে করে নেব। আমার তৈরি হয়ে গেল নতুন বছরের নতুন রেসিপি। বন্ধুরা, জান ভরে খান আর মন খুলে হাসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপার রান্না ঘরের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।